হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বুলবুলি ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এই বাজার থেকে। তা বাজারে এসেছি, তা আমার ঘরে বসেছিলাম, তা ভালো লাগছিল না। তা আমার বর তো হাটে আসছে, তা আমাকে বলছে তুমি যাবা হাটে, তাহলে চলো ঘুরে আসি। তাই হাটে চলে এসেছি। তা বর তো দাঁড়িয়ে রয়েছে, তাই এখানে পটল নেবে, তাই বলছে। তা এখান থেকে আলু নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাগদা হাট বাজারটা, খুব বড় হাট বাজার। তাই এখানে আসলে মনে হয় কি পুরো বাজারটা তুলে নিয়ে যায়। দেখো এত সুন্দর সবজি বাজার, দেখে এত ভালো লাগে। যখনই আসি মনে হয় যে বাজারটা যদি সম্পূর্ণ তুলে নিয়ে যেতে পারি, আমার খুব ভালো লাগে। তাই এখান থেকে বড় আলু নিল, নিয়ে এই যে ব্যাগে ভরছে। তোমরা দেখো বাজারটা খুব বড় বাগদা বাজারে, মাছের হাট বাজার। এই যে এখন যাচ্ছি, ঘুরে ঘুরে আমার তো অনেক সবজি নিয়েছে, আলু, পটল, বেগুন, তারপরে ঝিঙে, কুলেখাড়া পাতা নিয়েছে, কচুমুখি নিয়েছে, অনেক রকম হচ্ছে সবজি নিয়েছে। তোমরা দেখতে থাকো বাজারটা। তা আমি আবার এখানে নিজেকে আবার দেখছি। আর বাজারের মধ্যে না খুব গরম, প্রচণ্ড গরম, সেজন্য আমি আবার নিজেকে একটু দেখে নিচ্ছি আর বাজারটাও দেখছি। তাই এখন আসলাম মাছ বাজারে। তা তোমরা মাছ বাজারটা দেখতে থাকো। অনেক ধরনের, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তা মনে হচ্ছে যে সব রকম মাছগুলো কিনে নিয়ে যাই। তা ঠিক আছে, তোমরা দেখতে থাকো বাজারটা। আর খুব ভিড় বাজারে, অনেক ভিড়। নিয়ে দেখো সব বাজারে এসেছে, প্রচণ্ড ভিড়। তোমরা মাছ বাজারটা ঘুরে দেখো, আর আমিও দেখছি ঘুরে। তা এখান থেকে মাছ নেওয়া হয়েছে, ঘুরে ঘুরে দেখলাম। তা নিয়েছি পাবদা মাছটা নেওয়া হয়েছে, আর কিছু নিইনি। তা আমার হাজবেন্ড বলছে আস্তে আস্তে 100 টাকা এগুলো, আস্তে 100 টাকা এগুলো, কিলো 80 টাকা, কিলো 80 টাকা, কিলো 80 টাকা। তা এখন আমি ইলিশ মাছটা দেখছি। আর দেখো কাতলা মাছটা রয়েছে। কাতলা মাছটা প্রায় 30 কেজি ওজনের হবে। কাতলা মাছটা খুব বড়। তারপর কাতলা মাছটা দেখছিলাম। তারপর এখান থেকে আবার তোমার ইলিশটাও নেওয়া হয়েছে। তা কাকাটা আবার দেখছে। তারপর এখানে ইলিশ নিলাম, আর পাবদা তো নেওয়া হয়েছে। তারপরে ইলিশ মাছটা নিয়ে আর কিছু নিলাম না। ইলিশ মাছটা নিয়ে এখন বাড়ির দিকে যাব। ঠিক আছে, এই পর্যন্ত ব্লগ। তোমাদের কেমন লাগলো বাজারটা সেটা বলবে।